এইখানে অসৎ একটা কাজ হয়েছে। একজন পরীক্ষার্থী তাকে মূল সাজেশনগুলা যে উত্তরগুলো তাকে সাজেস্ট করছে। দর্শক, আমরা দেখছি যে এই মুহূর্তে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে এসবির স্পেশাল ব্রাঞ্চের দপ্তরি পদে পরীক্ষা দেওয়ার সময় এখানকার যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অভিযোগ করছেন যে তাদের সাথে দুর্নীতি করা হয়েছে এবং প্রকাশ্যে নকল দিয়েছেন কয়েকজন পরীক্ষার্থীকে, এবং এই পরীক্ষায় সরাসরি কর্তৃপক্ষ এবং এসবির কয়েকজন কর্মকর্তা জড়িত রয়েছেন বলে এখানের পরীক্ষার্থীরা অভিযোগ করছেন। এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে একটা নিয়োগ পরীক্ষা ছিল দপ্তরি পোস্টে। আমরা অসংখ্য লোক আমরা পরীক্ষা দিতে আসছি এখান থেকে, বিভিন্ন জেলা থেকে। যেমন আমি আসছি খুলনা থেকে, সাতক্ষীরা থেকে আসছে, যশোর থেকে আসছে, বিভিন্ন জেলা থেকে এখানে পরীক্ষা দিতে আসছি আমরা। আমাদের যে সাধারণ যে ঘড়িটা সেটা আমাদের খুলে রাখতে হয়েছে, ইলেকট্রনিক ডিভাইস সাধারণ যে ঘড়িটা খুলে রাখতে হচ্ছে। আমরা কোনো ফোন, ক্যালকুলেটার, কোনো মোবাইল নিয়ে ঢুকতে পারি নাই। কিন্তু শিক্ষকদের হাতে ফোন, এবং যে স্পেশাল ব্রাঞ্চের একজন প্রতিনিধি বা একজন কর্মকর্তা উনি প্রত্যেকটা হলে তদারকি করায়, এবং 206 রুম আর 216 রুমে এইখানে অসৎ একটা কাজ হয়েছে। একজন পরীক্ষার্থী তাকে মূল সাজেশনগুলা যে উত্তরগুলো তাকে সাজেস্ট করছে, এবং তার অ্যাডমিট কার্ডটা নোট করা হয়েছে। এবং সেটা প্রতিবাদ করলে আমাদের একটা ভাই প্রতিবাদ করছে। প্রতিবাদ করতে যখন আসবে তখন গাড়ি তার আটকায়, তখন তার নিজস্ব ড্রাইভারকে বলে ওনার শরীরের উপর দিয়ে ওনাকে বেটে দিয়ে আমাদের গাড়িটা এখান থেকে বের করতে হবে। যে পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চের যিনি আসছিল এখানে কর্মকর্তা যাকে পাঠানো হয়েছিল প্রশাসনের, ওই কর্মকর্তা আমাদের এক প্রতিনিধির যে ভাই আছে যে পরীক্ষার্থী তার সাথে এরকম দুর্ব্যবহার করে। আমরা এটা নিয়ে প্রতিবাদ করে আমরা যখন স্যারদের কাছে জানাই, স্যাররা বলে যে আমরা এটার কোনো কিছু করতে পারবো না। তখন আমাদের যে পরীক্ষার্থী যারা আছে সকলে মিলে আমরা আমরা কথা বলার জন্য আমরা স্যারদের সাথে কথা বলি। স্যারের সাথে কথা বলতে গেলেও স্যার উনি আমাদেরকে বলে বেয়াদব বলে, উনি আমাদেরকে গালিগালাজ করে, উনি বিভিন্ন রকমের গালিগালাজ করে, অসত্য ভাষায় গালিগালাজ করে। এইখানে পুলিশের যারা কর্মকর্তা এখানে আছে, যারা ডিউটি যারা আছে পুলিশের কর্মকর্তা স্যাররা, ইনারা থাকা সত্ত্বেও ইনাদের কাছে যখন আমরা দাবি দেওয়া তুলে ধরি, ইনারা আমাদেরকে অনেক সহযোগিতা করছে। ইনারা আমাদের সাথে আছে। আমরা এর সুস্থ বিচার সমাধান চাই, এবং এই প্রতিষ্ঠানে যারা জড়িত আছে, মানে এই অসৎ কাজের সাথে যারা জড়িত আছে, এই প্রতিষ্ঠানের শিক্ষক এবং পুলিশের লোক, এবং ওই ব্রাঞ্চে আমরা পরীক্ষা দিয়েছি, ওই ব্রাঞ্চের প্রতিনিধি যারা এখানে ছিল, যারা এর কাজের সাথে জড়িত আছে তাদেরকে আইন আওতায় এবং মিডিয়ার সামনে তাদেরকে আনা হোক এবং তাদেরকে বহিষ্কার করুক। এ দেখে যাতে সমাজের লোক, দেশ ও দেশবাসীর লোক যাতে আমরা শান্তিপূর্ণভাবে পরবর্তীতে আমরা পরীক্ষাগুলো দিতে পারি। আমি একটা ছবি দেখাই। আমরা পরীক্ষার হলে আমরা নিজেও এটা দেখছি যে সিসি ক্যামেরা টিস্যু দিয়ে মোড়ানো, এবং আমি নিজে দেখছি, এবং আমি আইনকে শ্রদ্ধা করি। আমার পরিবারে আইনজীবী আছে, এই জন্য আইনকে আমি শ্রদ্ধা দিয়েই আমি এতক্ষণ যাবৎ কথা বলতেছি। এই যে পরীক্ষাটা যাকে সাজেস্ট করতেছে, করতেছে, এইটা যেহেতু টিস্যুতে মোড়ানো সিসি ক্যামেরা, এটা পরিকল্পিত ঘটনা। এইখানে ডিফেন্সের যারা লোক আছে, পুলিশ প্রশাসন, ওনারা বলতে চাচ্ছে যে আমরা পরীক্ষার আগের দিন আমরা প্রত্যেক হলগুলো পরিদর্শন করে দেখে আমরা এখান থেকে চলে গেছি। এখন স্যাররা এখানে আমরা পরীক্ষার্থী প্রায় 6,000 প্লাস। না, আমি বলি দুই রুমে দিয়েছে 206, 216 চিহ্নিত করা হয়েছে, তাদেরকে সাজেস্ট করছে, তাদেরকে উত্তরগুলো দেওয়া হয়েছে। এবার অনাকাঙ্ক্ষিত যে রুমগুলো আছে, যে নাম্বারগুলো আছে, যেমন আর যে রুমগুলো আছে, 2 রুমে শনাক্ত করা গেছে, 2 রুমে এই কাহিনীটা ঘটছে। যখন আর যে রুমগুলো আছে এই রুমগুলোতে কিন্তু আমরা ওই রকম পাওয়া যায়নি, কিন্তু আমাদের সাথে যে হয়নি বা এরকম তো হচ্ছে না, এর কি গ্যারান্টি আছে? আমরা এর প্রতিকার বিচার চাই। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের প্রথম থেকে আমাদের সাথে আছে, তারা আমাদের সাথে সম্মান সহিত কথা বলতেছে। তারা ডিআইজি স্যারকে নিয়ে আসছে সহযোগিতা করে, এবং আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা যতক্ষণ পর্যন্ত আসি, হ্যাঁ এখানে আসে আমরা আসি, এখানে এটার মূল যে ঘটনা আমরা যাচাই বাছাই করে তদন্ত করে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করবো। আমাদের সে আশ্বাস দিয়েছে, আমরা সেই আশ্বাসে এখনও পর্যন্ত এই সেন্টারে আমরা আসি এবং অবস্থান করতেছি। এখন
যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে এই মাঠে স্কুল মাঠে আমরা থাকবো এবং আমরা দরকার হলে এখানে অনশনের আমরা রাজপথে আমরা দাবি জানাবো। এই মুহূর্তে উইস লিটল ফ্লাওয়ার স্কুলে এসবির দপ্তরি পদে নিয়োগের পরীক্ষা দিতে এসে এই অভিযোগ করেন এই পরীক্ষার্থীরা এবং তারা বলছেন যে সিসি ক্যামেরা ঢেকে রাখেন, সিসি ক্যামেরা ঢেকে রেখে তাদেরকে এই ধরনের তাদের সাথে এই ধরনের অনিয়ম করা হয় বলে তারা কিন্তু অভিযোগ করছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে এসবির যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, ঊর্ধ্বতন অফিসার অ্যাডিশনাল ডিআইজি রয়েছেন, তিনি কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে শিক্ষার্থীরা দুঃখিত, এখানে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা অভিযোগ করছেন যে তাদের সামনে প্রকাশ্যে কয়েকজন পরীক্ষার্থীকে নকল দেওয়া হয় এবং তাদেরকে প্রশ্নপত্র বলে দেওয়া হয়, প্রশ্নের উত্তর বলে দেওয়া হয়, যার কারণে কিন্তু তারা পরীক্ষা বাতিল করে আমরা দেখছি যে এই মুহূর্তে মাঠে নেমে তারা বিক্ষোভ করছেন।